তো গাইস আইসে সিটি বসে বললো এখানে কি বলবো, এখানে ফটো তোলা এত সুন্দর জায়গা। লাস্ট পর্যন্ত জানতে পারলাম যেটা এরকম করে করতে হয়। গাইস মানে 5 স্টার বাথরুমের 5 স্টার ঝামেলা, কিন্তু কয়েকদিন পরে হ্যাবিট হয়ে যাবে, ওটা আলাদা ব্যাপার। না ঠিকই আছে, সুন্দর আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকে ভিডিওটা একদম সেই হচ্ছে, কারণ হলো আমি হলাম কৃষ্ণনদীতে একদম রয়ে গেছিলাম। কারণ হলো কৃষ্ণ মা বাবা এবং ঠাম্মা ওরা বলছিল, রিকোয়েস্ট করলো যে আজকে থেকে যা, কালকে যাই। আমি ওই জন্য ওখানে থেকে গেছি, মা বাবাদেরকে কাল রাতে করে ট্রেনে উঠে দিচ্ছিলাম। তো গাইস এখন বাজে হলো ঘড়িটা চলছে 7:17। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা সেই জিনিস তোমাদের শেয়ার করছি, ঠিক আছে? যেটা হলো সকাল সকাল 7টার দিকে আমি বাথরুম করতে গেছি। বাথরুমে যাই বুঝতে পারছি না যে কোনটা ট্যাপ কোনটা কি। মানে আমি মনে হচ্ছে 5 স্টারে চলে আসছি। এমনিতে তো বাড়িটা হলো 5 স্টার লুক। এই যে এখানে আমাদের দাদা পুরা মোবাইল দেখতেছে একদম সুন্দর করে। মালিক বাড়ি মালিক ওনার হ্যাঁ। তো গাইস যাই তোমাদেরকে আমি একটু বাথরুমের ট্যুর দেখাচ্ছি, কারণ হলো একটা বাথরুমটা একদম নতুন, বাথরুম ইউজ করা হয়নি। তো এই আমাদের এই ভাই হলো বাথরুমের ট্যুর দিবে। দাঁড়া ভাই আসতে। প্রথমে দেখো গাইস, আমি বাথরুমে আসছিলাম, বাথরুমে এসে ট্যাপটাতে কি বলবো, আমি এরকম করতেছি, এরকম ইয়ে করতেছি, এখন পড়তে চল। তারপরে না বুঝতে পারছি না, তারপরে এই কি হলে কি হচ্ছে, দাঁড়া 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 দাঁড়া, এটা কেমন করে বেরোচ্ছে? ওরে বাপরে, ধরে থাকবে নাকি ওটা মানুষ? আর সাবারটা দেখি কেমন করে চালায়। সরে যা সামনের থেকে, না তো গায়ে পড়ে যাবে। গাইস মানে 5 স্টার বাথরুমের 5 স্টার ঝামেলা, কিন্তু কয়েকদিন পরে হ্যাবিট হয়ে যাবে, ওটা আলাদা ব্যাপার। না ঠিকই আছে, সুন্দর আছে। আর সবথেকে বড় কথা, লাস্টে আমি জল দিতে পারলাম না জন্য ওখান থেকে পুষটা নিয়ে এখানে জল দিলাম। মানে কেমন দিনকাল চলে আসছে, যেখানে একটা বাথরুমের ট্যাপ চালানো বন্ধ করে দিছি, সব কমপ্লিট। ভাগ্যিস বেসিনটা, মানে একদম বেসিনটা চালাতে হচ্ছে একদম নর্মাল আছে। নিচেরটা এরকম এরকম করে উঁচা করতে হয়। हम गरीब है। না না এখন যাবো না নিচে। আর গাইস উপর থেকে একটু ভিডিও দেখে নাও। হ্যাঁ হ্যাঁ ভালো আছে। আর গাইস তোমরাও দেখে নাও আমাকে সকাল সকাল। আর সকাল সকাল একটু ঠাকুরের বাসিটাই দেখে নাও। আর একটু ঠাকুর ঘর রুমটাও তোমাদেরকে দেখা দিচ্ছি, মানে ঠাকুরটাকেও। এখানে আশেপাশে নিউজ পেপার কিছু পাওয়া যাবে রে? তো গাইস এই সেই ট্যাপটা। আমি আসলে এরকম করছিলাম কিন্তু এরকম করে হচ্ছে না কিছুই। লাস্ট পর্যন্ত জানতে পারলাম যেটা এরকম করে করতে হয়। আর এই যে আমাদের গণেশজি, দারুণ ডেকোরেশন হয়েছে সত্যিকারে বলতে গেলে, দারুণ। সবথেকে মজা লাগে তো আমার এইটা। তো গাইস ভাই বল কেমন লাগছে ভাইটা বল। আমরা যা করতেছে তোমরা একটু দেখো একবার। এই যে এখানে একটা বাচ্চা বিন্দাস মোবাইল দেখতেছে, আমার পিছনে এটা মোবাইল ঘাটাঘাটি করতেছে। पैसा तो बड़ी बड़ी बात है। আমার সেই মস্তি করতেছে বলা মতন না এখানে। তো গাইস আমি আর তিশানু ওর একটা দাদা ভাইয়ের বাড়িতে গেছিলাম। বাড়ির থেকে এসে যখন ওর বাড়িতে যাচ্ছি, তো
বাড়ি যাওয়ার আগে একটু দেখো, একটা কুকুরকে দেখতে পেলাম ঘুমাচ্ছে কোন বসে, মানে মানুষের থেকেও বেশি আরাম এই কুকুরদের। আরও দুটো এখানে, তিনটা আছে টোটাল। মানে কেমন টাইপের কুকুর, সেই আরাম নিয়ে ঘুমাচ্ছে। আল্লাদের ঘরে দুলাল, আল্লাহর ঘরে দুলাল, मतलब वो अलग ही लेवल का कुत्ता है क्या। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু খাচ্ছে সকাল সকাল চাটনি, চাটনি যা এক্সট্রা থেকে গেছে। হ্যাঁ কেমন না চাটনিটা। ফাইনালি গাইস আমি বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি, এখন বাসে ওয়েট করছি, বাস আসুক তারপরে বাসে করে চলে যাবো বাড়ি। আমি বাসতে নেমে বললাম, এখন আমি যাচ্ছি হলো ফটাফট টিউশন করে তারপরে বাড়ি যাবো, কারণ শুনলাম যে টিউশনে আছে, টিউশনটা কমপ্লিট করে তাহলে যাওয়াটা ভালো হয়। তো গাইস আমি এই মুহূর্তে টিউশন থেকে চলে আসলাম এবং হলো স্নান টান সব কমপ্লিট করে দিলাম। আর বাড়িতে এসে শুনলাম যে ওয়াইফাই বলে কালকে বন্ধ করছিল, সেই জন্য আর চলছে না। তো আমি অনেক চেষ্টা করলাম, তাও ওয়াইফাই চলছে না, কী যে হচ্ছে আমাদের সাথে আমি জানি না। এবার ওটাকে কী করার ইচ্ছা হচ্ছে এটা আমি নিজেও জানি না, তোমাদের কাছে না আমি জানি ঠিকই, কিন্তু তোমাদের সামনে আমি প্রকাশ করতে পারতেছি না। মানে ওয়াইফাইয়ের সাথে আমার যা করতে ইচ্ছে করছে এখন, তো ওটার কথা ছাড়ি। তো ব্যাপারটা হলো ভালো লাগছে না, একটু ঘুমাই, কারণ হলো কালকে রাত্রেবেলায় তো টিউশনে দিয়েছিলাম, এত মজা করছি আমরা 4-5 জনের মতন একটা ঘরে ঘুমাইছি, টিউশনের ঘরের মধ্যে বিন্দাস পুরো মজা করছি, ঠিক আছে। মানে ঘুমাইতে 3টা বেজে গেছে, আবার ঘুমতে উঠছি 6:30টার দিকে, সবাই মিলে 4:30টার দিকে উঠে গেছি, তারপরে গল্প করতেছি, মানে তো দেরি করে ঘুমাইতে নিয়ে আবার কেমন করে এত তাড়াতাড়ি উঠলাম, মানে এই জিনিসটাই সবাই ভাবলাম। তো তারপরে তো হঠাৎ করে টিউশন আছে, ফটাফট করে আমি রেডি হয়ে চলে আসলাম। তারপর তো টিউশনে গেলাম, ডাইরেক্ট আমি টিউশন থেকে তারপর আমি বাড়িতে আসলাম। এই মুহূর্তে স্নান টান করলাম, একটু এখানে আবার খাচ্ছি টাচ্ছি, এবার একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। আর সবচেয়ে বড় কথা হলো কালকে যে আমরা কানকি ধামে গেলাম, তোমরা তো আগের ব্লগের মধ্যে দেখে রয়েছে হয়তো, আর যারা যারা এখন পর্যন্ত ব্লগটা দেখো নেই, অসাধারণ হয়েছে ব্লগটা, একটু অবশ্যই যাই দেখো। ওই ব্লগের মধ্যে তোমাদেরকে আমি একটা জিনিস লাস্টে বলতে ভুলে গেছি, কারণ তোমরা লাস্টে দেখছিলে যে অনেক আওয়াজ হচ্ছে, আর আমি একজনের বাড়িতে গেছি, আমার একটা বন্ধু বাড়ি, তো অনেক আত্মীয় ছিল, অনেক লোক ছিল, তাদের মাঝখানে ব্লগ করার একটু কেমন লাগছিলো, সেই জন্য আমি কালকে এই ডেফিনিশনটা দিতে পারিনি। কানকি ধামে যে গেছিলাম, ভেবেছিলাম যে প্রথমে আমরা দেখবে একটা সিন আছে যে আমরা জুতা খুলে এক জায়গায় রাখতেছিলাম, আমি ভাবছিলাম যে জুতাটা যে ওখানে রাখতেছি সেই জন্য কিছু হলেও অর্থ নেবে, কিন্তু কোনো অর্থই নেয়নি। আমি দেখো অবাক যে মানে ওদের কাছে জুতাটা রাখলাম, ওরা একদম ভালো মতো রাখলো, কোনো কিছু নিল না। তারপরে এবার হলো আমরা যখনকার ঠাকুরের সামনে গেছিলাম, প্রণাম করলাম, প্রণাম করার পর একটু ওটা ঝাড়ু না কি বলে, মানে আমি ঠিক জানি না, ওই জন্য ভুলভাল নাম বলবো না, ওটা দিয়ে এরকম করে মাথার মধ্যে মেরে দিল, ঠিক আছে, মেরে দিল না আশীর্বাদ দিল, কিছু একটা করলো। তা আমি ভাবলাম যে ওরকম যে মাথার মধ্যেই করলো, সেই জন্য কোনো একটা অর্থ দিতে হবে, কোনো অর্থ দিতে হয় না। আর এই যে হাতের মধ্যে পড়ছি এই যে সুতাটা, ঠিক আছে, এই সুতাটা পড়ছি, সুতাটা দিল, তার জন্য কোনো ইয়ে নিল না। আমার মানে দেখে ভালো লাগলো যে এমন একটা মন্দিরে গেলাম যে কোনো অর্থ নিল না, মানে সত্যি খুব মানে ভালো লাগলো। তো গাইস স্ট্রিপ পড়া হয়ে গেল, পড়ে চলে আসলো, আর আমারও একটু পড়তে বসছিলাম, পড়া হয়ে গেল। এবার হলো ব্যাপারটা হলো আমরা একটা ইনভাইট আছে আমাদের, তো গাইস একদম ইনভাইটের জন্য রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কেমন লাগবে একটু জানাইও, এখন আমরা ফটাফট করে রেডি হই। তো গাইস এই যে সিস্টেম লুক, আর এই জামা লুক, একদম আমি তো একদম নর্মাল, এই জামাটা খুঁজতে খুঁজতে আমার দম বেড়ে গেছে, ফার্স্ট টাইম এরকম হাফ হাতা জামা পড়ছে। আমার হাফ হাতা জামা পরতে একটু ভালো লাগে না, কিন্তু এত গরম পড়ছে যে লাস্ট মধ্যে বাধ্য হয়ে পড়তে হলো। আর আমার দেখতে কেমন যেন লাগছে আমার নিজের কেমন এরকমই। আমরা ছেলে, আমাদের অত দেখে দরকার নেই, আমরা যাবো, চাই খাওয়া দাওয়া চলে আসবো, আর একটু মজা করে নেবো। তবে জানা হচ্ছে, আর আমরা এখনই যাবো, মানে চলে যাচ্ছি, আর দাদাকে বলছি গিফটটা দিতে, কারণ তো আমাকে দিয়ে দেওয়া হবে সবার সাথে। দেখো দাদা এখানে জুতা ছাড়তেছে, আর মা ওখানে সাজে গুজে ওখানে দাঁড়ায় আছে। মা তোমার লুকটা দেখাও।
বলছি বাইরের তালা কি বললাম? কিছু বলবি তুই? বাইরের তালা কি না? তো গাইস আমরা চলে এসেছি তো আমরা এখন যাই ভিতরে। তো গাইস আইসে সৃষ্টি বসে বললো এখানে কি বলবো, এখানে ফটো তোলা এত সুন্দর জায়গা। তো সৃষ্টি কি খাবি প্রথমে? শোনাচ্ছে না আমি জানি। এখন খাচ্ছি আমরা লস্যি। আমাকে ছেড়ে ছেড়ে আজকেও সিটি খাওয়া শুরু করে দেবো। ছোটোবেলার থেকে আমার কী যে করতে প্রথম থেকেই আমাকে ছেড়ে ছেড়ে খাওয়া শুরু করে দেয়। তো বাবা নিয়ে চলে আসছে মার জন্য। আমাদের হয়ে গেছে। আমারটা শেষ। আমরা বসে পড়েছি, আমি আর সৃষ্টি একদম পাশাপাশি দুজনে মিলে, আর মা আর বাবা ওই পাশে আছে। হ্যাঁ তো প্রথমে ডাল পুরি আর এখানে হলো চানা মশলা। তো ফাইনাল গাইজ চলে এসেছে আমাদের মাংস আর ফ্রাইড রাইস, যেটা আমি প্রত্যেকটা বিয়ের বাড়িতে আমি খাই। আমি মেন ফ্রাইড রাইসটার মাংসটা খেতে ভালোবাসি বিয়েতে। আর এই যে সৃষ্টির মানে এমন হাসি দেয় বলার মতন না। ফাইনালি গাইস আমি চলে আসলাম এখন বাড়ি। আমরা তো সেই মুখে মস্তি করলাম। তো গাইস আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত গাইস। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর আজকে কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানেন। যে সকালবেলা তো দেখছিলাম যে সামনে আমার অবস্থা হয়েছিল বাথরুমে যায়, যে বাথরুমে ট্যাবই খুঁজে পাচ্ছিলাম না। তো গাইস এই খাই আসছে বুঝিস না। তো গাইস আজকের জন্য এইটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে আমার পুরো ঘুম পাচ্ছে, কারণ হলো ওখানে তো বললামই কালকে ঠিক মতন চুপ কোনো ঘুম টুম কিছু হয়নি। আর হলো আর এখন বাজে হলো প্রায় 12টা বেজেই যাবে, 12টা প্রায় বেজেই গেছে। আমাকে এখন ফটাফট করে এডিটিং করে ভিডিওটা পোস্ট করতে হবে। ওই জন্য পুরা আমি এক্সাইটেড আছি আর প্রচুর ঘুম পাইছি। তো গাইস দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আজকের জন্য বাই। তো গাইস আমরা একদম পুরো না এখন রেডি দেখছি। চালাইছি কেন চালাইনি রে? চালাইছিস তো বাহ, ভিডিও করার পর চালাইছিস কি চালাইছিস। তো গাইস একটু পরে সৃষ্টি না উঠতেছে না, আটা ময়দা গোলা সৃষ্টির। দেখি সৃষ্টি আটা ময়দা। জানতাম তুই আমার রোস্ট করবি। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu